হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। বিভিন্ন রকম কনস্ট্রাকশন রয়েছে এবং বিভিন্ন প্রয়োজনে আমাদের টিল, আনটিল বা আনলেস এর প্রয়োগ করতে হয়। তো টিল, আনটিল বা আনলেস বাক্যে কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি আর এর প্রয়োগের ধরনটা কি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সেটা। ইউজ অফ আনটিল। আনটিল এখানে যদিও বলছি এর যে টিল এবং আনটিল দুটো কিন্তু একই অর্থে একই ভাবে ব্যবহার হয়, যদিও অর্থের দিক থেকে সামান্য ভিন্নতা রয়েছে কিন্তু ব্যবহার সম্পূর্ণ একই। অ্যান্ড আনলেস, তো আজকে আমরা দেখবো আনটিল আর আনলেস এর অর্থটা দেখে নাও। আনটিল এটা তোমার সময়কে নির্দেশ করে, অর্থাৎ যতক্ষণ না। আনলেস এটা শর্তকে নির্দেশ করে, যদি না। তো আনটিলের সাথে তোমরা কিন্তু টিলটাকেও ধরে নেবে। আমি এক্সাম্পলে চলে আসছি। এগুলো কিন্তু সব অ্যাডভার্ব ক্লজের মধ্যে পড়ে, জটিল বাক্য এবং অ্যাডভার্ব ক্লজ। যতক্ষণ না তিনি আসেন আমি অপেক্ষা করব, অর্থাৎ ততক্ষণ আমি অপেক্ষা করব। যতক্ষণ না তিনি আসেন ততক্ষণ আমি অপেক্ষা করব। ততক্ষণ না দিলেও চলবে, যতক্ষণ না তিনি আসেন। যতক্ষণ সময় বলছে, তো এটা টিল আনটিলের ব্যবহার হবে। যখনই সময় বলবে যতক্ষণ, তো তখনই তোমাকে টিল আনটিলের ব্যবহার করতে হবে। তো টিল আনটিল সাধারণত বাক্যের মাঝে ব্যবহার হয়, শুরুতেও ব্যবহার করা যায় কিন্তু সাধারণত বাক্যের মাঝে ব্যবহার হয়। I shall wait till until he comes. I shall wait till until he comes. এখানে খেয়াল করে দেখো, till until এর সাথে কিন্তু আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করলাম এবং এছাড়া যে অংশটা রয়েছে সেক্ষেত্রে আমি ফিউচার ইনডেফিনিটে ব্যবহার করলাম। তো যেটা দাঁড়ালো, যতক্ষণ না তিনি আসেন আমি অপেক্ষা করব। আমি অপেক্ষা করব, এটা ফিউচার ইনডেফিনিটে রয়েছে। I shall wait, যতক্ষণ না তিনি আসেন, until he comes। এই হচ্ছে এর বেসিক জায়গা। till he comes সেটাও বলতে পারো। আমি লেখা চালিয়ে যাব, যতক্ষণ না তিনি থামতে বলেন। তো একই রকম সেন্টেন্স, জাস্ট একটু ঘুরিয়ে বলা। এখানে যতক্ষণ দিয়ে শুরু করেছিলাম, এখানে যতক্ষণটা ভিতরে রয়েছে, কিন্তু তোমার সেন্টেন্স প্যাটার্নটা একই রকম থাকবে। আমি লেখা চালিয়ে যাব, এটাকে তোমাকে প্রথমে বলতে হবে। আমি লেখা চালিয়ে যাব। আই শ্যাল কন্টিনিউ রাইটিং। আই শ্যাল কন্টিনিউ রাইটিং, যতক্ষণ না তিনি থামতে বলেন। টিল বা আনটিল হি টেলস মি টু স্টপ। টিল বা আনটিল হি টেলস মি টু স্টপ। এখানে টিল বা আনটিল একই অর্থে ব্যবহার হচ্ছে। যতক্ষণ না ট্রেনটি থামে, নামবে না। ইম্পারেটিভ প্যাটার্ন রয়েছে একটু, যতক্ষণ না ট্রেনটি থামে নামবে না, মানে ততক্ষণ তুমি নামবে না। তো এখানটা রয়েছে ডোন্ট গেট ডাউন। ডোন্ট গেট ডাউন, নামবে না। টিল আনটিল দ্য ট্রেন স্টপস, যতক্ষণ না ট্রেনটা থামে। তো টিল আনটিলের ব্যবহারটা তোমরা দেখলে, এটা হচ্ছে যতক্ষণ না। সময় নির্দেশ করলে কিন্তু টিল আনটিলের ব্যবহার করবে, দুটো একই অর্থে ব্যবহার হয়। এবার চলে আসি আমরা আনলেস। আনলেসটা একই রকম ব্যবহার, শুধুমাত্র যদি না। যদি না তুমি ভালো করে পড়ো, তুমি পাস করবে না। এবার হচ্ছে তুমি পাস করবে না। ইউ উইল নট পাস, তুমি পাস করবে না যদি না তুমি ভালো করে পড়ো। যদি না জন্য আনলেস। আনলেস ইউ স্টাডি ওয়েল। আনলেস ইউ স্টাডি ওয়েল, যদি না তুমি ভালো করে পড়ো। তারপর দেখো, যদি না সে এখানে আসে, সে কিছুই জানতে পারবে না। আনলেস দিয়ে শুরু করেছি, আনলেস দিয়ে বাক্য অবশ্যই শুরু করা যায়। যদি না সে এখানে আসে, সে কিছুই জানতে পারবে না। যদি না সে এখানে আসে, আনলেস হি কামস হিয়ার। আনলেস হি কামস হিয়ার, তবে সে কিছুই জানতে পারবে না। হি ওন্ট বি এবল টু নো এনিথিং। তারপরের সেন্টেন্সটা দেখো, যদি না তিনি আসেন আমি তোমাকে সাহায্য করব। আই শ্যাল হেল্প ইউ, এখানে কিন্তু আনলেস দিয়েও আমরা প্রথমে শুরু করতে পারতাম। আনলেস হি কামস, আই শ্যাল হেল্প ইউ, বা আই শ্যাল হেল্প ইউ আনলেস হি কামস। আনলেস মানে হচ্ছে যদি না, টিল আনটিল মানে যতক্ষণ না। যদিও টিলের অর্থটা একটু ভিন্ন, আনটিল মানে হচ্ছে যতক্ষণ না। তো আজকে একটা ছোট্ট চ্যাপ্টার, যেখানে তোমরা আনটিল এবং আনলেস এর ব্যবহার দেখলে। তা ওই বোর্ডটাকে ভালো করে স্টাডি করো, দেখবে বুঝতে অসুবিধা থাকবে না। বোর্ডের মধ্যে পুরোটাই লেখা রয়েছে। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। টিল দেন।